প্লে অফ নিশ্চিত হয়েছিল আগেই। লড়াইটা ছিল পয়েন্ট টেবিলের শ্রেষ্ঠত্বের। সেই মর্যাদার লড়াই চট্টগ্রাম রয়্যালসকে 3 উইকেটে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল রাজশাহী ওয়ারিয়র্স। গ্রুপ পর্বের সেরা দল হিসেবেই এখন কোয়ালিফায়ার লড়বে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 126 রান তাড়ায় নেমে শরীফুল ইসলামের বোলিংয়ের তোপে শুরুতেই কাঁপছিল রাজশাহী। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ আকবর আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ হাসি হাসে বরেন্দ্র অঞ্চলের দলটি। সহজ লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়ে রাজশাহী। শরীফুলের আগুনের বোলিংয়ে 2 ওপেনার সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম এবং অধিনায়ক শান্ত দ্রুতই সাজঘরে ফেরেন। জিম নিশাম রান আউট হলে বিপর্যয় আরও বাড়ে। তবে পঞ্চম উইকেটে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও আকবর আলী। দুইজনে মিলে গড়েন 84 রানের জুটি। জয়ের খুব কাছে গিয়ে 48 রানে আবু হায়দার রানের বলে আউট হন আকবর। এরপর রান বল শূন্য ও তানজিম সাকিবকে 2 রানে ফিরিয়ে শেখ মাহাদি ম্যাচে নাটকীয়তা তৈরি করলে মুশফিক কোনো অঘটন ঘটতে দেননি। এক প্রান্ত আগলে রেখে জাহানাত খানকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিস্টার ডিপেন্ডেবল। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী বোলারদের দাপটে মাত্র 125 রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। আসর জুড়ে দারুণ খেলা চট্টগ্রামের টপ অর্ডার এদিন পুরোপুরি ব্যর্থ। রানের খাতা খোলার আগেই আউট হন নাইম শেখ। মোহাম্মদ হারিস 16 ও মাহমুদুল হাসান জয় 19 রান করে আউট হন। মিডল অর্ডারে মাহফিজুল হাসান নেওয়াজ ও শেখ মেহাদিরা ব্যর্থ হলে 74 রানে 7 উইকেট হারিয়ে 100-র নিচে অল আউটের হয় সংখ্যায় পড়ে চট্টগ্রাম। তবে শেষ দিকে আসিফ আলী ত্রাতা হয়ে আসেন। সঙ্গীর অভাবে ধুঁকতে থাকলেও একাই ঝড় তোলেন তিনি। 24 বলে 4 ছক্কায় সাজানো 39 রানের ইনিংসটিতে ভর করে 125 রানের পুঁজি পায় চট্টগ্রাম। কিন্তু মুশফিক আবরারের দৃঢ়তায় সেই পুঁজি জয়ের জন্য যথেষ্ট হয়নি। এই জয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে প্লে অফের পর্ব শুরু করবে রাজশাহী। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Sports World.